মাওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করছেন, সুন্দর এক পরিবেশ, সুন্দর এক জায়গা, আল্লাহওয়ালা রোজাদার জাকিরিন শাকিরিন ওলামায়ে কেরাম তোলাবায়ে আযম, সুন্দর এক পরিবেশে আল্লাহ পাক আপনাকে আমাকে এই রমজান মাসের তরবিয়াতে আসার তৌফিক দান করছেন। সেই মাওলার শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? সবাই শুকরিয়া আদায় বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের নেয়ামত আরো বাড়ায় দেবে। যত নিয়ামতের শুকরিয়া আদায় করবেন তত আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দেবেন। আসলে আমরা নিয়ামত মনে করি দুনিয়ার টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা। আসলে এইটা কি নিয়ামত মনে করি? আসলে বড় নিয়ামত হল হেদায়েত। বড় নিয়ামত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আলিফ লাম, আলহামদুলিল্লাহ আলিফ লাম ইস্তিগরাক, আলিফ লামে ইস্তিগরাকি, প্রশংসা যত অংশ, যত ফর্দ একমাত্র তারই জন্য। কার জন্য? আল্লাহরই, আল্লাহরই জন্য। আলহামদুলিল্লাহি। এই যে আমরা বলি না সমস্ত প্রশংসা একমাত্র, সমস্ত প্রশংসা এই আলিফ লামের তরজমা উঠেছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র একচ্ছত্র কার জন্য ভাই? রব্বিল আলামিন।